بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। এখন আমরা আলোচনা করব ধারা 1 হতে 16 ধারা পর্যন্ত রিভাইজ, তারপর নতুন ধারা। অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। অস্ত্র আইন সংশোধন হয় 2002 সালে একবার। 2002 সালে যখন সংশোধন হয় তখন অস্ত্র আইন ছিল 30 নং আইন। অস্ত্র আইন 2002 সালে যখন সংশোধন হয় তখন তার সিরিয়াল ছিল 30 নং আইনে। অস্ত্র আইন 1 ধারা। অস্ত্র আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। তাহলে অস্ত্র আইন নামে পরিচিত হবে 1878 সালের অস্ত্র আইন নামে এবং সমগ্র বাংলাদেশে কার্যকরী হবে, অর্থাৎ সারা বাংলাদেশে অস্ত্র আইনটা কার্যকর হবে। অস্ত্র আইন 2 জায়গায় প্রযোজ্য হবে না। অস্ত্র আইন কয় জায়গায় প্রযোজ্য হবে না? 2 জায়গায়। কোন কোন জায়গা? ধারা 1 ক, যে কোনো সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজে অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ কোনো সমুদ্রগামী যাতায়াতের জাহাজে যদি অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার থাকে তাহলে সেই জাহাজে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। এছাড়া উড়োজাহাজেও যদি অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক ভান্ডার থাকে সেই সামরিক ভান্ডারের ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। ধারা 1 ক। ধারা 1 খ, তাহলে প্রথমটা হলো জাহাজ এবং উড়োজাহাজে, আর দ্বিতীয় ক্ষেত্রে হলো সরকারি আদেশ বলে। সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বরত কোন সরকারি কর্মকর্তার আদেশে অস্ত্রশস্ত্র নির্মাণ, উৎপাদন, পরিবর্তন, রূপান্তর, বিক্রয়, আমদানি রপ্তানি, পরিবহন, অস্ত্রশস্ত্র ধারণ ও দখলে রাখা বা অধিকারে রাখার ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন সরকারি কর্মচারী আছে, যেমন সামরিক বাহিনীর সদস্যগণ, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যগণ, এদের কাছে অস্ত্র রাখা, অস্ত্র নিয়ন্ত্রণে রাখা, জমা রাখা, অস্ত্র বহন করা, অস্ত্র উৎপাদন করা, অস্ত্র রূপান্তর করা, অস্ত্র আমদানি রপ্তানি বিক্রয় করা, এই সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। তাহলে অস্ত্র আইন 2 জায়গায় প্রযোজ্য হবে না। 1, সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজে প্রযোজ্য হবে না। 2, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকারের আদেশ বলে বা ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ বলে সরকারি কর্মচারী যখন অস্ত্রশস্ত্র উৎপাদন করবেন, রূপান্তর করবেন, বিক্রয় করবেন, ক্রয় করবেন, আমদানি রপ্তানি করবেন বা নিজের দখলে রাখবেন অথবা নিয়ন্ত্রণে রাখবেন অথবা বহন করবেন, এই ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। ধারা 1 ক ও খ। ধারা 2, বলবৎ হওয়ার সময় সরকার গেজেটে বিজ্ঞাপন করে যে তারিখ নির্ধারণ করে দেবেন সেই তারিখ হতে বলবৎ হবে। ধারা 4, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 4, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। কামান, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক ভান্ডার। ধারা 5, বিনা লাইসেন্সে অথবা লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় ও প্রদর্শন নিষিদ্ধ। এগুলা মনে রাখবেন। ধারা 5-এ বলা হয়েছে বিনা লাইসেন্সে বা লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় ও প্রদর্শন নিষিদ্ধ। অর্থাৎ বিনা লাইসেন্সে বা লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্রশস্ত্র, গোলা বারুদ বা সামরিক ভান্ডার উৎপাদন, রূপান্তর, বিক্রয় বা প্রদর্শন করতে পারবেন না। ধারা 5, তবে শর্ত থাকে যে ব্যক্তিগত ব্যবহারের জন্য বিক্রয় করা যাবে, যার উপর আইনত কোনো বিধিনিষেধ নাই। অর্থাৎ কেউ যদি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনতে যায় তাহলে তার কাছে বিক্রয় করা যাবে যদি তার লাইসেন্স থাকে অথবা সরকার কর্তৃক কোনো বিধিনিষেধ না থাকে।
ইহা ছাড়াও অস্ত্র রাখার অধিকারী ব্যক্তি ব্যতীত অপর কোনো ব্যক্তির নিকট অস্ত্র বিক্রয় করলে সেই ব্যক্তির নাম, ঠিকানা জেলার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ দিয়ে জানাতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ব্যক্তির কাছে অস্ত্র রাখা যাবে সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তির কাছে অস্ত্র বিক্রয় করা যাবে, যেখানে সরকার কর্তৃক কোনো বিধিনিষেধ নাই। ইহা ছাড়াও অর্থাৎ এই ব্যক্তি ছাড়াও অন্য কোনো ব্যক্তি যার কাছে অস্ত্র রাখার কোনো অধিকার নাই, ঠিক আছে, এরূপ ব্যক্তির কাছেও অস্ত্র শস্ত্র বিক্রয় করা যাবে। বিক্রয় করার পর অবশ্যই ক্রেতার নাম ঠিকানা অর্থাৎ যে ব্যক্তি কিনবেন তার নাম ও ঠিকানা সংগ্রহ করে জেলার ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর নোটিশের মাধ্যমে জানাইতে হবে। ধারা 5, তাহলে ধারা 5-এ বলা হয়েছে বিনা লাইসেন্সে অস্ত্রশস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় বা প্রদর্শন নিষেধ। ধারা 6, বিনা লাইসেন্সে আমদানি ও রপ্তানি করা যাবে না। বিনা লাইসেন্সে আমদানি ও রপ্তানি করা যাবে না অর্থাৎ লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে বর্ণিত পদ্ধতি ও পরিমাণ ব্যতীত কিন্তু লাইসেন্স যদি থাকে সেই ক্ষেত্রে লাইসেন্সে যে পরিমাণের কথা উল্লেখ করা আছে, লাইসেন্সে যে অনুমোদন দেওয়া আছে যে আপনি 5টি ক্রয় করবেন বা 5টি বিক্রয় করবেন বা 5টি আমদানি করবেন, 5টি রপ্তানি করবেন, তাহলে লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে অনুমোদিত অনুমোদিত পরিমাণ ব্যতীত কোনো ব্যক্তি স্থলপথে, নৌপথে বা বিমান পথে কোনো অস্ত্র শস্ত্র, গোলা বারুদ বা সামরিক সরঞ্জাম আমদানি ও রপ্তানি করতে পারবেন না। তাহলে আমদানি রপ্তানি করার পদ্ধতি কি? স্থলপথে, নৌপথে বা বিমান পথে। স্থলপথে, নৌপথে বা বিমান পথে। তাহলে ধারা 5-এ বলা হয়েছে বিনা লাইসেন্সে অস্ত্রশস্ত্র উৎপাদন করা যাবে না, অস্ত্রশস্ত্র রূপান্তর করা যাবে না, বিক্রয় করা যাবে না অথবা প্রদর্শন করা যাবে না। আর ধারা 6-এ বলা হয়েছে অস্ত্রশস্ত্র ধারা 6-এ বলা হয়েছে বিনা লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র আমদানি ও রপ্তানি করা যাবে না। আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে স্থলপথ, নৌপথ বা বিমান পথ ব্যবহার করতে হবে এবং যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে অথবা লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তি স্থলপথে, নৌপথে বা বিমান পথে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম আমদানি ও রপ্তানি করতে পারবেন না। ধারা 6। ধারা 7, সরকারের অনুমোদিত মাল গুদামে অস্ত্রশস্ত্র মজুদ রাখা যাবে না। অর্থাৎ 1969 সালে শুল্ক আইনে 16 ধারা মোতাবেক লাইসেন্স প্রাপ্ত মাল গুদামে সরকারের অনুমোদন ব্যতীত অস্ত্রশস্ত্র মজুদ রাখা যাবে না। ধারা 10, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। পরিবহনটা অবশ্যই জাহাজ অথবা বিমানের মাধ্যমে করতে হবে। পরিবহনটা অবশ্যই জাহাজ অথবা বিমানের মাধ্যমে হবে। ধারা 10, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে বা উহার কোনো অংশে লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত সব ধরনের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পরিবহন নিষিদ্ধ করতে পারেন। তাহলে ধারা 10-এ সরকার নিষিদ্ধ করতে পারেন কিভাবে? পরিবহনটা কিভাবে নিষিদ্ধ করবেন? গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে। সেটা সমগ্র বাংলাদেশের জন্য হতে পারে বা বাংলাদেশের কোনো এলাকা বা বিশেষ কোনো অঞ্চল বা বিশেষ কোনো অংশের জন্য হতে পারে। সেটা কিভাবে হবে? লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সে নির্ধারিত বা অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত সব ধরনের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পরিবহন নিষিদ্ধ করতে পারেন। ধারা 10, প্রায় প্রত্যেকটি ধারার ক্ষেত্রে বলা আছে লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যদিও বলা থাকে বিনা লাইসেন্সে বলার পরই এই কথাটা বলা হয়েছে যে বিনা লাইসেন্সে অথবা লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত। অর্থাৎ
একটা মানুষকে যখন লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্সে সে কি পরিমাণ মাল মজুদ রাখতে হবে, আমদানি করতে পারবে, রপ্তানি করতে পারবে, বিক্রয় করতে পারবে, বা তার নিয়ন্ত্রণে বা দখলে রাখতে পারবে, বা কি পদ্ধতি অনুসরণ করে এই মালামাল গুলো রাখতে হবে, এর একটা নির্দিষ্ট পরিমাণ এবং পদ্ধতি অবশ্যই বলা থাকে। সেই পরিমাণ এবং পদ্ধতি ব্যতীত যদি কেউ কোনো কিছু করতে চায়, সেটা অবশ্যই তার জন্য নিষিদ্ধ হবে। ঠিক আছে, তাহলে ধারা 5, বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর, বিক্রয় ও প্রদর্শন নিষেধ। ধারা 6, আমদানি রপ্তানি নিষেধ। ধারা 7, অস্ত্রশস্ত্র মাল গুদামে রাখা যাবে না সরকারের অনুমোদন ব্যতীত। ধারা 10, অস্ত্রশস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা দিতে পারেন সরকার, নিষেধাজ্ঞা দিতে পারেন, সেটা সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে বা উহার কোনো অংশে বা কোনো এলাকায় লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সের পরিমাণ ও পদ্ধতি ব্যতীত যদি কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ সমেত সামান পরিবহন করেন, তাহলে সেটা তিনি নিষিদ্ধ করতে পারেন। ধারা 10। ধারা 11, তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। বাংলাদেশ এবং বৈদেশিক অঞ্চলের সীমারেখার মধ্যে সুবিধাজনক স্থানে সরকার তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারেন। তল্লাশি ঘাঁটিতে কর্মরত সিনিয়র অফিসারগণ যারা থাকবেন, তারা সেখানে সব ধরনের জাহাজ, নৌযান, ঘোড়া, গরুর গাড়ি, বাক্সপেটরা, চালানরত গাইড প্রভৃতি অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম তল্লাশি করে আটক করতে পারেন। ধারা 11। ধারা 12, সন্দেহজনকভাবে যদি কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্স সহ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন, তাহলে সেই ব্যক্তিকে যে কোনো ব্যক্তি হোক সরকারি কর্মচারী অথবা কৃষক, দিনমজুর, যে কোনো ব্যক্তি বা বেসরকারি যে কোনো লোক, তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তবে শর্ত, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি এই এরূপ ব্যক্তিকে গ্রেপ্তার করেন এবং অস্ত্র দখলে নেন, তাহলে অবশ্যই তাকে পুলিশের নিকট হস্তান্তর করতে হবে। পুলিশের নিকট হস্তান্তর করার পর পুলিশ অফিসার উক্ত ব্যক্তিকে অস্ত্রসহ ম্যাজিস্ট্রেটের নিকট আদালতে হাজির করবেন। ধারা 12। ধারা 13, লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ, অর্থাৎ সঙ্গে নিয়ে চলাফেরা করা নিষিদ্ধ। ঠিক আছে, বহন, এক স্থান থেকে অন্য স্থানে বহন করা। ঠিক আছে, কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোনো অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। ধারা 13। ধারা 14, বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র। ধারা 14তে বলা হয়েছে বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখা। কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোনো কামান, আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। ধারা 14। ধারা 14তে বলা হয়েছে নিজ দখলে রাখা যাবে না বা নিয়ন্ত্রণে রাখা যাবে না আগ্নেয়াস্ত্র, বিনা লাইসেন্সে নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখা যাবে না। ধারা 15, কতিপয় স্থানে, অর্থাৎ কিছু কিছু স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষিদ্ধ। কিছু কিছু স্থানে অস্ত্রশস্ত্র, কিছু কিছু স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বা আগ্নেয়াস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখা নিষিদ্ধ। ধারা 15, সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে যে কোনো বিশেষ অঞ্চল বা এলাকায় লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত অস্ত্রশস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবে না, নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। ধারা 10-এ বলা হয়েছে সরকার গেজেট প্রকাশ করবেন, আর ধারা 15-তে বলা হয়েছে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে যে কোনো দেশের যে কোনো বিশেষ অঞ্চল বা এলাকার জন্য লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। ধারা 15। ধারা 16, কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র লাইসেন্স প্রাপ্ত ডিলার বা থানায় জমা দিতে হবে। অর্থাৎ কোন কোন সময় বা কখন লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি ডিলার বা থানায় অস্ত্র জমা দিবেন। ধারা 16-র 1 উপধারা, কোনো ব্যক্তির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, লাইসেন্স বাতিল হলে বা অত্র আইনের 15 ধারা যখন সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে নোটিশ জারি করবেন, বা কোনো কারণে যদি অস্ত্রশস্ত্র রাখা বেআইনি হয়ে পড়ে, তাহলে সেই ব্যক্তি কোনো প্রকার বিলম্ব না করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলার, ডিলার কেমন হতে হবে? অবশ্যই লাইসেন্স প্রাপ্ত। লাইসেন্স ছাড়া কোনো
ডিলারশিপ দেওয়া যাবে না। সেক্ষেত্রে লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম জমা দিতে হবে। তাহলে 16-1 ধারায় জমা দিতে হবে কি কি কারণে? লাইসেন্সের মেয়াদ, লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় বা লাইসেন্স যদি বাতিল হয়ে যায় বা ধারা 15 অনুসারে যদি গেজেট প্রকাশ করে নোটিশ জারি করা হয় এবং কোনো কারণে যদি অস্ত্র রাখা বেআইনি হয়ে পড়ে, তখন সেই ব্যক্তি অস্ত্র জমা দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট। ধারা 16(2) উপধারা 1 অনুসারে যখন অস্ত্র জমা দেওয়া হবে, তখন সরকার কর্তৃক নির্ধারিত বা প্রণীত বিধিমালায় নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পূর্বেই যদি জমাদানকারী ব্যক্তি অস্ত্রশস্ত্র দখলে রাখা বৈধ হয়, তাহলে তিনি ফেরত নিতে পারবেন। 16(2) 16(2) অস্ত্রশস্ত্র ওই ব্যক্তির দখলে রাখা যদি বৈধ হয়, বৈধটা কিভাবে হবে? সে যদি লাইসেন্সটা ঠিক করে নেয়, তাহলে তার কাছে অস্ত্র রাখা বৈধ হয়ে যাবে। ঠিক আছে? সে যদি লাইসেন্স ঠিক করে বা কোনো কারণে যদি বেআইনি হয়, সেই কারণটা যদি এবার ঠিক করতে পারেন, তাহলে তার অস্ত্র রাখা বৈধ হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি অস্ত্র ফেরত নিতে পারবেন। ধারা 16(2) ক, ধারা 16(2) খ, যে ব্যক্তির নিকট রাখা বৈধ, অর্থাৎ তিনি যে অস্ত্রটা জমা করছেন, জমা করার পর ওই অস্ত্রটা যদি অন্য কোনো ব্যক্তির নিকট রাখা বৈধ হয়, তাহলে তার কাছে তিনি বিক্রয় করতে পারবেন এবং বিক্রয় লব্ধ টাকা তিনি গ্রহণ করতে পারবেন। তাহলে ধারা 16(2) পথে অস্ত্র রাখা যখন বৈধ হবে, তখন তিনি ফেরত নিতে পারবেন। তিনি যদি বলেন যে না, অস্ত্র তিনি ফেরত দেবেন না, বিক্রয় করে দেবেন বা অন্য কারো কাছে নিকট হস্তান্তর করবেন, তাহলে এমন কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করতে হবে যে ব্যক্তির কাছে অস্ত্র রাখা বৈধ বা যার লাইসেন্স আছে, এরকম বৈধ ব্যক্তির নিকট তিনি অস্ত্র হস্তান্তর করতে পারেন বা বিক্রয় করতে পারেন। এবং বিক্রয় যদি তিনি করেন, তাহলে বিক্রয় লব্ধ টাকা তিনি গ্রহণ করতে পারবেন। ধারা 16(2) খ। ধারা 16(3) উপধারা 1 অনুসারে অস্ত্র জমা দেওয়া এবং 2 উপধারা অনুসারে যদি সেই অস্ত্র রাখা বৈধ হওয়ার পরেও যদি ফেরত না নেয়, তাহলে সরকার সেই অস্ত্র বাজেয়াপ্ত করতে পারবে এবং সরকারের অনুকূলে চলে যাবে। অর্থাৎ উপধারা 1 অনুসারে যখন জমা দিবেন এবং 2 উপধারা অনুসারে যখন ফেরত না নেবেন, সরকার তখন তা বাজেয়াপ্ত ঘোষণা করবেন এবং সরকারের হেফাজতে নিয়ে নেবেন। ধারা 16(3). ধারা 1 হতে ধারা 16 পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। নতুন ধারা, ধারা 17 ক। ধারা 17 ক, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। ধারা 17(1) সরকার জনস্বার্থে বা জনগণের স্বার্থে যুক্তিসঙ্গত মনে করলে গেজেট বিজ্ঞপ্তি প্রচার করে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এলাকায় লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তি যদি অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, যা জনগণের জন্য বিপজ্জনক বা জনগণের জন্য যা ক্ষতিকর হতে পারে, তাহলে এরূপ ব্যক্তিকে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রচার করে নির্দিষ্ট একটা সময়ের জন্য, যে আপনি 1 মাস 10 দিন বা 15 দিন বা 2 মাস 6 মাস চলাফেরা করতে পারবেন না, এরূপ সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17(1). তাহলে ধারা 17(1) বলা হয়েছে সরকার জনগণের স্বার্থে বা জনস্বার্থে যদি যুক্তিসঙ্গত যদি মনে করেন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কোনো ব্যক্তি লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট একটা সময়ের জন্য, সময়টা 1 মাস 10 দিন 15 দিন 20 দিন হতে পারে, এমন সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17(ক). ধারা 17(ক) বোঝা গেল? 17(ক)(1)।
ধারা 17 কয়ের 1, সরকার জনগণের স্বার্থে সরকার জনগণের স্বার্থে যদি যুক্তিসঙ্গত মনে করেন গেজেট প্রকাশ করে লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তিকে অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপর বা ঘোরাফেরার উপরে নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17 কয়ের 1। ক্লিয়ার? জি স্যার। সবার জন্যই? জি স্যার। ধারা 17 কয়ের 2, উপধারা 1 অনুসারে কোনো ব্যক্তি আদেশ লঙ্ঘন করলে, অর্থাৎ উপধারা 1 অনুসারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেই বিধিনিষেধ যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার অথবা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং লাইসেন্স বাতিল করতে পারবেন। তাহলে ধারা 17 কয়ের 1 বলছে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কোনো ব্যক্তিকে অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন। এই বিধিনিষেধ আরোপ করার পর যদি কোনো ব্যক্তি সেই বিধিনিষেধ লঙ্ঘন করে তাহলে ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি ওই ব্যক্তির অস্ত্রশস্ত্র হেফাজতে নিতে পারবেন বা তার থেকে কেড়ে নিতে পারবেন এবং তার যে লাইসেন্স থাকবে সেই লাইসেন্স বাতিল করতে পারবেন। ধারা 17 কয়ের 2, জাতীয় বা স্থানীয় নির্বাচনের সময়কালের জন্য সাময়িকভাবে বাতিল করা যাবে। জাতীয় বা স্থানীয় নির্বাচন, জাতীয় যে সংসদ নির্বাচনগুলো হয় সেই সংসদ নির্বাচন অথবা স্থানীয় যে নির্বাচনগুলো হয়, উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচন, এই নির্বাচনের সময়কালের জন্য সাময়িকভাবে কোনো ব্যক্তির অস্ত্রশস্ত্রের লাইসেন্স বাতিল করা যাবে। ধারা 17 ক। ঠিক আছে? তাহলে ধারা 17 কয়ের 1, সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বা প্রচার করে কোনো ব্যক্তির লাইসেন্স পেতে অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17 কয়ের 1, ধারা 17 কয়ের 2, এই বিধিনিষেধ যার উপর আরোপ করা হবে সেই ব্যক্তি যদি বিধি লঙ্ঘন করেন তাহলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার তার অস্ত্র নিয়ে নেবেন এবং লাইসেন্স বাতিল করে দেবেন। ধারা 17 2, এই বিধিনিষেধটা সাধারণত স্থানীয় বা জাতীয় নির্বাচনের সময়কালের জন্য সাময়িকভাবে বাতিল করা হয়ে থাকে। ধারা 17 ক বোঝা গেল? স্যার আরেকবার বলেন। ধারার 17 ক কয়ের 1, সরকার জনগণের স্বার্থে বা জনস্বার্থে যদি যুক্তিসঙ্গত মনে করেন যে রহিমের কাছে একটি অস্ত্র আছে, সেই অস্ত্র জনগণের জন্য হুমকি স্বরূপ বা জনগণের ক্ষতি রহিম করতে পারে, রহিম যদি লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়েও ঘোরাফেরা করে তাহলে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে রহিমের সেই অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ঠিক আছে? রহিমের অস্ত্রের লাইসেন্স আছে কিন্তু সে যদি জনগণের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা হুমকি স্বরূপ হয় বা জনগণের শান্তি শৃঙ্খলা যদি নষ্ট করতে পারে, ঠিক আছে, এরূপ অবস্থা যদি হয়ে দাঁড়ায় তাহলে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে রহিমের অস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারে, সেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন বা 1 মাস। ঠিক আছে? 17 কয়ের 1 উপধারায় যখন রহিমের উপর এই বিধিনিষেধ আরোপ করা হবে, রহিম যদি এই বিধি লঙ্ঘন করে, ঠিক আছে, সরকারের দেয়া বিধি যদি রহিম লঙ্ঘন করে তাহলে রহিমকে অস্ত্রমুক্ত করা যাবে। অস্ত্রমুক্ত করা বলতে বোঝায় রহিমের কাছে যে অস্ত্র থাকবে
সে অস্ত্রটা ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি তার নিকট থেকে অস্ত্র নিয়ে নিতে পারবেন, এবং তার যে লাইসেন্স থাকবে, অস্ত্রের লাইসেন্স, সেই লাইসেন্স বাতিল করতে পারবেন। ধারা 17(2)। এখানে মোট দুইটা ধারায় তিনটা বিষয়। একটা হলো গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে তার চলাফেরার উপর বিধিনিষেধ করবেন, এক। আর উপধারা 2-এ বলা আছে তাকে অস্ত্রমুক্ত করতে হবে এবং লাইসেন্স বাতিল করতে হবে। ধারা 17(2)। বোঝা গেল? জি স্যার। জি স্যার। ধারা 18, লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। অর্থাৎ লাইসেন্স কখন বাতিল হবে বা সাময়িকভাবে স্থগিত হবে। মূল হেডিং গুলো যদি ভালোভাবে আয়ত্তে নিতে পারেন, ঠিক আছে, ভেতরের কথাগুলো বুঝতে পারবেন। ধারা 18, লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। ধারা 18 ক, জনসাধারণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য লাইসেন্স প্রদানকারী অফিসার, যে অফিসার অস্ত্রের লাইসেন্স প্রদান করেন এমন অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। তাহলে লাইসেন্সকে স্থগিত করতে পারেন লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা ম্যাজিস্ট্রেট। লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা ম্যাজিস্ট্রেট লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। কিন্তু কোনো ব্যক্তির লাইসেন্স যখন স্থগিত করা হবে বা বাতিল করা হবে, অবশ্যই কারণ লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে, অবশ্যই কারণ লিপিবদ্ধ করতে হবে। কারণ যদি লিপিবদ্ধ করা হয় তাহলে সেই ব্যক্তি বুঝতে পারবে যে কি কারণে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে বা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ধারা 18 ক, যত কার্যক্রম হবে সব জনগণের জন্য, জনগণের স্বার্থ রক্ষার্থে বা জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। ঠিক আছে, যাই করা হবে, অস্ত্রের লাইসেন্স বাতিল করা হোক, স্থগিত করা হোক, বা যত চলাফেরার উপর বিধিনিষেধ আছে সব জনগণের শান্তি রক্ষার জন্য বা জনগণের শান্তি রক্ষার্থে। তাহলে ধারা 18 ক, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য লাইসেন্স প্রদানকারী অফিসার বা কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 18 ক। ধারা 18 খ, কোনো ব্যক্তি অত্র আইনের অধীন কোনো অপরাধের জন্য লাইসেন্সধারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে দণ্ড প্রদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট তার লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 18 খ। তাহলে কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়। ধারা 18 ক, জনগণের শান্তি রক্ষার জন্য লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। আর অন্য একটি কারণ, অস্ত্র আইনের কোনো অপরাধের জন্য যদি লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হন, অর্থাৎ মনে করেন যে রহিমের অস্ত্রের লাইসেন্স আছে, রহিম অস্ত্র আইনে এমন কোনো অপরাধ করছে যার কারণে বিচারকালে জজ বা ম্যাজিস্ট্রেট তাকে 1 বছরের দণ্ড প্রদান করছেন বা 6 মাসের দণ্ড প্রদান করছেন। যদি লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি এরূপ দণ্ডপ্রাপ্ত হন বা তার দণ্ডাদেশ হয়, তাহলে সেই দণ্ড প্রদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট তার লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারবেন। ধারা 18 খ। ধারা 18 দুইটা বিষয়, এক, জনস্বার্থে লাইসেন্স বাতিল করতে পারবেন লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট, বাতিল করার জন্য অবশ্যই কারণ লিপিবদ্ধ করবেন। আর ধারা 18 খ, যদি ওই ব্যক্তি, লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি যদি অস্ত্র আইনের অধীন কোনো অপরাধ করে দণ্ডপ্রাপ্ত হন, তাহলে জজ অথবা ম্যাজিস্ট্রেট
তার লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। ঠিক আছে, ধারা 18 বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। নোট: সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে বা এর যে কোনো অঞ্চলে বা যে কোনো অংশে লাইসেন্স বা যে কোনো লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন। ধারা 18 নোট। ঠিক আছে, ধারা 19 অস্ত্র আইনে বিভিন্ন অপরাধের শাস্তি। অস্ত্র আইনের 5 ধারা হতে 17 ধারা পর্যন্ত 5 ধারা হতে 17 ধারা পর্যন্ত যে সকল বিধিনিষেধ আছে, যে সকল বিধিনিষেধ আছে, এই সকল বিধিনিষেধ যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি 19 ধারায়। ধারা 19 19-এর ক, অত্র আইনের 5 ধারা। অত্র আইনের 5 ধারা লঙ্ঘনের শাস্তি বা দণ্ড। ধারা 19-এর ক। ধারা 19টা তেমন গুরুত্বপূর্ণ না, শুধু দেখে নেবেন। ঠিক আছে, ধারা 19 ধারা 19-এর ক, অত্র আইনের 5 ধারার বিধান। 5 ধারা কি বলা আছে? যদি কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমোদিত ব্যতীত অস্ত্রশস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় বা প্রদর্শন করে, ঠিক আছে, লাইসেন্স ব্যতীত যদি এগুলা কেউ কাজ করে, তাহলে তার শাস্তি হবে ধারা 19-এর ক। ধারা 19-এর ক। ধারা 19-এর গ, অত্র আইনের 6 ধারার বিধান যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি হবে ধারা 19-এর গ। তাহলে ধারা 19-এর কতে 5 ধারার যদি বিধান কেউ লঙ্ঘন করে তার শাস্তি। ধারা 19-এর গতে 6 ধারার বিধান। 6 ধারার বিধানে কি বলা আছে? যদি কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত আমদানি ও রপ্তানি করে, তাহলে তার শাস্তি হবে ধারা 19-এর গ। ধারা 19-এর গতে। ধারা 19-এর ঘ, অত্র আইনের 10 ধারা লঙ্ঘনের শাস্তি বা দণ্ড। 10 ধারায় কি বলা আছে? যদি কোনো ব্যক্তি পরিবহন করেন, ঠিক আছে, যদি কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সের লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত পরিবহন করেন বা 10 ধারার বিধান যদি কেউ লঙ্ঘন করেন, তাহলে তার শাস্তি হবে অত্র আইনের 19-এর ঘ ধারায়। 19-এর ঘ ধারায়। ধারা 19-এর উম, অত্র আইনের 13 ধারা লঙ্ঘনের শাস্তি বা দণ্ড। অত্র আইনের 13 ধারা লঙ্ঘনের শাস্তি অর্থাৎ বহন। যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে অথবা লাইসেন্সে অনুমোদিত ও পরিমাণ ব্যতীত অস্ত্র শস্ত্র বহন করে, তাহলে তার শাস্তি হবে ধারা 19-এর উম। ধারা 19-এর চ, অত্র আইনের 14 ও 15 ধারা লঙ্ঘনের শাস্তি বা দণ্ড। 14 ও 15 ধারায় কি বলা আছে? 14 ধারায় বলা আছে আগ্নেয়াস্ত্র যদি কেউ দখলে রাখে, আর 15 ধারায় বলা আছে সরকার কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কোন এলাকা বা কোনো বিশেষ অঞ্চল বা কোনো বিশেষ অংশের জন্য আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম দখলে বা নিয়ন্ত্রণে রাখা নিষেধ করতে পারেন। যদি কোনো ব্যক্তি এরূপ করে বা 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে, তার শাস্তি হবে ধারা 19-এর চ। তাহলে শাস্তি 5, 6, 5, 6, 10 ধারা, 5, 6, 10 ধারা, 13, 14, 15। এখানে ক থেকে চ পর্যন্ত শুধু একটা একটা শব্দ নয়, খ, ক, খ, ঠিক আছে। তারপরে সবগুলো আছে গ, ঘ, উ, চ, এক সিরিয়ালে। কর পরে খ নাই। তাহলে ধারা 5 থেকে 15 পর্যন্ত বলা আছে। ধারা 5-এ ক, তারপরে খ নাই, তাহলে ধারা 6-এ খ, তারপর ধারা 10, 10-এ গ, তারপর ধারা 13, 13-তে উম, আর চতে 14 ও 15 ধারার বিধান যদি কেউ লঙ্ঘন করে, তাহলে তার শাস্তি ধারা 19-এর চ, ক, গ, ঘ, ঙ, চ। ধারা 19 বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি।
একবার দেখে নেবেন বা দুই একবার লিখলে ঠিক হয়ে যাবে। ধারা 19, ধারা 20 ক, বর্ধিত শাস্তি বা বর্ধিত দণ্ড। কতিপয় ক্ষেত্রে অপরাধের শাস্তি বা দণ্ডের পরিমাণ বৃদ্ধি অথবা বর্ধিত দণ্ড হিসেবে গণ্য হবে। ধারা 20 ক, যদি কোনো ব্যক্তি অত্র আইনের 13 ধারার বিধান লঙ্ঘন করে, 13 ধারার বিধান কি বলা আছে? অস্ত্রশস্ত্র বহন করা। যদি কোনো ব্যক্তি অস্ত্র আইনের 13 ধারার বিধান লঙ্ঘন করে পিস্তল, রিভলভার, শটগান বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র সজ্জিত থাকে, অথবা 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে কোনো আগ্নেয়াস্ত্র তার দখলে রাখে বা নিয়ন্ত্রণে রাখে, যা দেখে মনে হয় উক্ত অস্ত্রের দখল বা নিয়ন্ত্রণ খুনের উদ্দেশ্যে হতে পারে, তাহলে তিনি বর্ধিত দণ্ডে দণ্ডিত হবেন। ধারা 20 ক, বোঝা গেল? যদি কোনো ব্যক্তি 13, 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে পিস্তল, রিভলভার, শটগান ও আগ্নেয়াস্ত্র তার দখলে রাখে বা নিয়ন্ত্রণে রাখে, এবং সে এমন ভাবে দখলে রাখে বা নিয়ন্ত্রণে রাখে বা বহন করে যে তার গতিবিধি চলাফেরা দেখে যদি মনে হয় তিনি কাউকে খুন করতে পারেন বা খুনের উদ্দেশ্যে এই অস্ত্রশস্ত্র, পিস্তল, রিভলভার, শটগান বহন করছেন, তাহলে তার শাস্তি হবে দ্বিগুণ, বর্ধিত দণ্ড হবে। ঠিক আছে? ধারা 20 ক, ধারা 20 কতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অস্ত্র আইনের বা অস্ত্র আইনের 13 ধারার বিধান লঙ্ঘন করে পিস্তল কাছে রাখে বা দখলে রাখে বা নিয়ন্ত্রণে রাখে বা চলাফেরা করে বা বহন করে, ঠিক আছে, বা রিভলভার, শটগান বা অন্য কোনো আগ্নেয়াস্ত্রে সজ্জিত থাকে, তাহলে তার এরূপ দখলে রাখা, নিয়ন্ত্রণে রাখা বা বহন করা যা দেখে মনে হয় উক্ত অস্ত্রের দখল বা নিয়ন্ত্রণ খুনের উদ্দেশ্য হতে পারে, তাহলে তিনি বর্ধিত দণ্ডে দণ্ডিত হবেন। ধারা 20 ক, বোঝা গেল? জি স্যার। ধারা 20 ক, তোমাদের সমস্যা আছে? না। এমসিকিউ, অস্ত্র আইন কত সালের আইন? 1878 সালে। কত নং আইন? 11 নং। কত সালের সংশোধন হয়? 2002। 2002 সালে। সংশোধনের সময় কত নং আইন ছিল? 30। অস্ত্র আইনে বর্ণিত কয়টি ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না? 2টি, 3টি, 4টি, 1টি? 2টি। নিম্নের কোনটিতে অস্ত্র আইন প্রযোজ্য নয়? নিম্নের কোনটিতে অস্ত্র আইন প্রযোজ্য নয়? ক, সমুদ্রগামী জাহাজে অস্ত্র ভান্ডার। খ, উড়োজাহাজে সামরিক ভান্ডার। গ, সরকারের আদেশে অস্ত্রশস্ত্র ধারণ। ঘ, সবগুলো। সরকারের সবগুলো। আদেশে অস্ত্রশস্ত্র ধারণ। সবগুলোই। সবগুলো, সবগুলো। আচ্ছা। সরকারে, আচ্ছা আচ্ছা, কেউ যদি স্যার সরকারে মনে করেন অনুমতি ছাড়া জাহাজ বা উড়োজাহাজে অস্ত্র শস্ত্র রাখে, তা সেই ক্ষেত্রে কি হবে স্যার? হ্যাঁ রাকিব। মনে করেন জাহাজ বা উড়োজাহাজে কোনো সরকারি আদেশ ছাড়া বা কোনো নিয়ম বহির্ভূত ছাড়া যদি কেউ অস্ত্র শস্ত্র রাখে, সেই ক্ষেত্রে কি হবে স্যার? এখানে তো আপনার ওইভাবে না, আপনার এখানে বলা হয়েছে নিম্নের কোনটিতে অস্ত্র আইন প্রযোজ্য নয়। ঠিক আছে? হুম। সমুদ্রগামী জাহাজে যদি অস্ত্র থাকে, ধারা 1 কতে বলা আছে সমুদ্রগামী জাহাজে, পুরো জাহাজে যদি সামরিক ভান্ডার, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ যা কিছু থাকবে, ওই চলাচলরত সমুদ্রগামী জাহাজ অথবা পুরো জাহাজের ক্ষেত্রে এই অস্ত্র আইনটা প্রযোজ্য হবে না।
ঠিক আছে। আর জি স্যার। আর একটা বলা আছে, বিষয়টা হলো সরকারের আদেশ বলে অথবা সরকার কর্তৃক নিযুক্ত অফিসারের আদেশ বলে নিম্নতম যারা কর্মচারী আছেন তারা যদি অস্ত্রশস্ত্র উৎপাদন করেন, রূপান্তর করেন, ক্রয় বিক্রয় করেন বা আমদানি রপ্তানি করেন বা দখলে রাখেন, যেমন আপনারা দখলে রাখেন, আমরা দখলে রাখি, সামরিক সদস্য হুম। যারা তারা অস্ত্রশস্ত্র দখলে রাখে, এদের অস্ত্রশস্ত্র দখলে রাখার ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। যদি আমাদের ক্ষেত্রে ক্লিয়ার অস্ত্র স্যার। আইন প্রযোজ্য হতো তাহলে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে পারতাম না, চলাচল করতে করতে পারতেন পারতাম না। না, বা অস্ত্রাগার অস্ত্র গুদামজাত করে রাখতে পারতাম না। ঠিক আছে, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। একের জি স্যার। ক আর বলা আছে দুইটা বিষয়। তাহলে অস্ত্র আইন দুইটি ক্ষেত্রে প্রযোজ্য নয়: এক, সমুদ্রগামী জাহাজ ও উড়োজাহাজে; দুই, সরকারের আদেশ বলে অস্ত্র ধারণ করা, নিয়ন্ত্রণে রাখা, দখলে রাখা, উৎপাদন করা, আমদানি করা, রপ্তানি করার ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। প্রযোজ্য হবে না। নিম্নের কোনটি কামান নয়? ক, মর্টার্স; খ, মেশিন গান; গ, অল পিসেস; ঘ, বর্ষা। বর্ষা। টর্পেডোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয় নিম্নের কোনটি? কামান; ক, কামান; খ, রকেট; গ, ডিনামাইট; ঘ, খ ও গ। খ এবং গ। গোলা বারুদের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? গন্ধক, সীসা, সল্টপিটার; সবগুলো। সবগুলো। লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র, গোলা বারুদ উৎপাদন, রূপান্তর করা যাবে না। কত ধারা? 6 ধারা, 7 ধারা, 5 ধারা, 10 ধারা? 5। অস্ত্র আইন অনুযায়ী বিনা লাইসেন্সে অস্ত্র আমদানি ও রপ্তানি করা যাবে না। 5, 6, 7, 10 ধারা? 6। সরকারের অনুমোদন ব্যতীত মালগুদামে অস্ত্রশস্ত্র জমা রাখা যাবে না। শুল্ক আইনের কত সালের কত ধারা? 1969 সালে 16। 1969 সালের 16 ধারা। অস্ত্র আইনে তল্লাশি ঘাঁটি কোথায় স্থাপন করা যাবে? ক, দুই দেশের মধ্যবর্তী সীমান্তে; খ, মধ্যবর্তী সীমান্তে সুবিধাজনক স্থানে; গ, যে কোনো স্থানে; ঘ, একটিও নয়। দুই দেশের মধ্যবর্তী সুবিধাজনক স্থানে। অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে কে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? পুলিশ অফিসার, আদালতের অফিসার, যে কোনো ব্যক্তি বা সাধারণ জনগণ বা সবাই? সবাই স্যার। অস্ত্র থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে কি কারণে? ক, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে; খ, লাইসেন্স বাতিল হলে; গ, অস্ত্র রাখা নিষিদ্ধ হলে; ঘ, সবগুলো। সবগুলো। অস্ত্র আইনে নির্বাচনের সময়কাল বলতে কি বোঝায়? মনোনয়ন পত্র দাখিল করার দিন নির্বাচনের; ক, মনোনয়ন পত্র দাখিলের দিন; খ, নির্বাচনের দিন; গ, মনোনয়ন পত্র দাখিল হতে ফলাফল গেজেটে প্রকাশ হওয়া পর্যন্ত; ঘ, ক ও খ। ক এবং খ। গ, মনোনয়ন পত্র দাখিল হতে, অর্থাৎ যেদিন মনোনয়ন পত্র দাখিল করা হয় এবং নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ হওয়ার সময় পর্যন্ত সময়কে নির্বাচনের সময়কাল বলে। ক্লিয়ার?
ক্লিয়ার স্যার, আমি এটা বলতে চাইছিলাম কিন্তু বলিনি। যেদিন মনোনয়নপত্র জমা করা হয়, এই জমা করার তারিখ হতে শুরু করে যেদিন ভোটাভুটি হয় এবং সরকারের গেজেটে যে ফলাফল প্রকাশ হয়, এই ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত সময়কে নির্বাচনের সময়কাল বলে। ধারা 18, 17, 17 তল্লাশি ঘাঁটি স্থাপন করা যায় কত ধারায়? ধারা 11, ধারা 10, ধারা 15, 11। ধারা। অস্ত্র আইনে জনগণ কর্তৃক কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে তার কাছে হস্তান্তর করতে হবে। পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, ক ও খ। পুলিশ অফিসার আর ম্যাজিস্ট্রেট। ধারা 1 হতে ধারা 21 পর্যন্ত রিভাইজ হবে। অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন 11 নম্বর সংশোধন 2002 সাল, 2002 সালের 30 নং আইন। আইন। অস্ত্র আইনের 1 ধারা, এই আইন 1878 সালের অস্ত্র আইন নামে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। ধারা 1, অস্ত্র আইন নিম্নোক্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ অস্ত্র আইন 2টি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক, যে কোনো সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক ভান্ডারের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। খ, সরকারি আদেশ বলে বা সরকারি কর্মচারী হিসেবে দায়িত্বরত কোন সরকারি কর্মকর্তার আদেশে অস্ত্রশস্ত্র নির্মাণ, উৎপাদন, পরিবর্তন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, পরিবর্তন, দখলে রাখা বা ধারণ করা বা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অস্ত্র আইন প্রযোজ্য হবে না। ধারা 2, বলবৎ হওয়ার সময় সরকার যেদিন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করবেন, সেই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে বলবৎ হবে বা কার্যকরী হবে। ধারা 4, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা: কামান, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক ভান্ডার। ধারা 5, বিনা লাইসেন্সে বা লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম উৎপাদন, রূপান্তর, বিক্রয় বা প্রদর্শন নিষিদ্ধ। তাহলে ধারা 5 বলছে বিনা লাইসেন্সে কোনো ব্যক্তি কোন প্রকার অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক ভান্ডার উৎপাদন, রূপান্তর, বিক্রয় বা প্রদর্শন করতে পারবেন না, কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য বিক্রয় করা যাবে, যার উপর আইনত কোনো বিধিনিষেধ নাই। 5 বলছে, প্রথম দিকে বলছে বিক্রয় করা যাবে, উৎপাদন, রূপান্তর বিক্রয় করা যাবে না যদি লাইসেন্স না থাকে, কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্রয় বিক্রয় করা যাবে যদি সরকার কর্তৃক কোনো বিধিনিষেধ না থাকে বা আইনত কোনো বিধিনিষেধ না থাকে। ইহা ছাড়াও যার কাছে অস্ত্র রাখার অধিকার নাই, অর্থাৎ লাইসেন্স না থাকলে তো অধিকার থাকে না, লাইসেন্স থাকলে মোটামুটি একটা অধিকার থাকে যদি অন্য কোনো বিধিনিষেধ না থাকে। লাইসেন্স যদি না থাকে, সেই ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করা যাবে। বিক্রয় করার পর ক্রেতার নাম ও ঠিকানা সহ জেলার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ দিয়ে জানাতে হবে। ধারা 5, ধারা 5 বলছে বিনা লাইসেন্সে অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় বা প্রদর্শন করতে পারবেন না, তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য বিক্রয় করা যাবে, যার উপর আইনত কোনো বিধিনিষেধ নাই। ইহা ছাড়াও অস্ত্র রাখার অধিকারী ব্যক্তি ব্যতীত অপর কোনো ব্যক্তির নিকট অস্ত্রশস্ত্র বিক্রয় করলে ক্রেতার নাম ও ঠিকানা জেলার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ দিয়ে জানাতে হবে। কে জানাবেন? যিনি অস্ত্র বিক্রি করবেন, অর্থাৎ বিক্রেতা জানাবেন। ধারা 6, বিনা লাইসেন্সে আমদানি ও রপ্তানি করা যাবে না, অর্থাৎ লাইসেন্সে বর্ণিত পদ্ধতি ও অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত অস্ত্রশস্ত্র কোনো ব্যক্তি স্থলপথে, নৌপথে বা বিমান পথে
আমদানি ও রপ্তানি করতে পারবেন না। ধারা 6। ধারা 7, সরকারের অনুমোদন ব্যতীত মালগুদামে অস্ত্রশস্ত্র মজুত রাখা যাবে না। 1969 সালের শুল্ক আইনের 16 ধারা মোতাবেক লাইসেন্স প্রাপ্ত কোনো মালগুদামে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরকারের অনুমোদন ব্যতীত মজুত রাখা যাবে না। ধারা 10, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সমগ্র বাংলাদেশে বা উহার কোনো অংশে লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত সব ধরনের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পরিবহন নিষিদ্ধ করতে পারেন। পরিবহন অবশ্যই জাহাজে অথবা বিমানের ক্ষেত্রে করতে হবে, বিমান দিয়ে করতে হবে। ঠিক আছে? পরিবহনটা অবশ্যই জাহাজ ও বিমানে হবে। ধারা 10। ধারা 11, তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। বাংলাদেশ এবং বৈদেশিক অঞ্চলের সীমারেখার মধ্যে সুবিধাজনক স্থানে, অর্থাৎ দুই দেশের সীমারেখার মধ্যে সুবিধাজনক স্থানে সরকার তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারেন, যেখানে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো অফিসার সব ধরনের চলাচলরত জাহাজ, নৌযান, ঘোড়া, গাড়ি, পরিবহন, বাস, পেট্রা, চালানরত গাইড প্রভৃতি হতে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম তল্লাশি করে আটক করতে পারেন, যদি এরূপ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ তল্লাশি করে পাওয়া যায়। তাহলে ধারা 11-তে তল্লাশি ঘাঁটি স্থাপন। ধারা 12, সন্দেহজনক ভাবে যদি কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন, তাহলে সেই অস্ত্রের যদি লাইসেন্স থাকুক বা না থাকুক, তাহলে সেই ব্যক্তিকে, যে কোনো ব্যক্তি, সেই সরকারি কর্মচারী হোক বা বেসরকারি কর্মচারী হোক বা কৃষক হোক বা দিনমজুর হোক, তিনি গ্রেপ্তার করতে পারবেন। গ্রেপ্তার করার পর পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। যদি পুলিশ অফিসারের কাছে প্রেরণ করা হয় বা হস্তান্তর করা হয়, তাহলে সেই ব্যক্তিকে এবং অস্ত্রশস্ত্র সহ ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 12। ধারা 13-তে বলা হয়েছে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। 10-এ বলছে পরিবহন নিষিদ্ধ, আর ধারা 13-তে বলছে বহন করা নিষিদ্ধ। কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সে অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম বহন করতে পারবেন না বা অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। ধারা 14, বিনা লাইসেন্স আগ্নেয়াস্ত্র ইত্যাদি দখলে বা নিয়ন্ত্রণে রাখা। কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত অথবা লাইসেন্স অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোন কামান, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম বা সামরিক ভান্ডার দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। ধারা 14-তে দখলে ও নিয়ন্ত্রণে রাখা লাইসেন্স ব্যতীত। আর ধারা 15-তে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু স্থানে বা কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষিদ্ধ। ধারা 10-এ গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে নিষেধ করছেন। আর ধারা 15-তেও গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ। সরকার গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের যে কোনো বিশেষ অঞ্চলে বা এলাকায় লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। ধারা 16, কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র ডিলারের নিকট জমা দিতে হবে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে অস্ত্র জমা দিতে হবে। ধারা 16-1, কোন ব্যক্তির অস্ত্রের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, লাইসেন্স বাতিল হলে, 15 ধারার নোটিশ জারি করলে বা কোনো কারণে যদি অস্ত্রশস্ত্র তার দখলে রাখা বা তার নিয়ন্ত্রণে রাখা যদি বেআইনি হয়ে পড়ে, তাহলে তিনি কোনো প্রকার বিলম্ব না করে থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিবেন। ধারা 16-2 উপধারা 1 অনুসারে জমা দিবেন। জমা দেওয়ার পর সরকার কর্তৃক প্রণীত বিধিমালা নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পূর্বেই তার জমাদানকারী ব্যক্তি 16-2 ক অস্ত্রশস্ত্র দখলে রাখা যদি বৈধ হয়, তাহলে সেই অস্ত্র তিনি ফেরত দিতে পারবেন। ধারা 16-2 ক অস্ত্র রাখা যদি বৈধ হয়ে যায়, অর্থাৎ তিনি যদি লাইসেন্স ঠিক করতে পারেন বা কোনো যে কারণে তিনি অস্ত্র রাখা বেআইনি হয়, সেই বেআইনি জিনিসটা যদি তিনি ঠিক করতে পারেন, তাহলে অস্ত্র তিনি ফেরত দিতে পারবেন।
ধারা 16 খ, যে ব্যক্তির নিকট রাখা বৈধ, তিনি যদি ফেরত না নিয়ে সেই ব্যক্তির নিকট বিক্রয় করেন বা হস্তান্তর করেন, তাহলে তিনি তা করতে পারবেন এবং বিষয়বদ্ধ টাকা গ্রহণ করতে পারবেন। ধারা 17 ক, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নিষেধ। কয়টি ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে। একটি ক্ষেত্রে জনসাধারণের স্বার্থে বা জনগণের স্বার্থে যদি সরকার যুক্তিসঙ্গত মনে করেন, তাহলে লাইসেন্স গেজেট বিজ্ঞপ্তি প্রচার করে লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17-2, উক্ত বিধিনিষেধ যদি কেউ লঙ্ঘন করে, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং লাইসেন্স বাতিল করতে পারবেন। ধারা 18, লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ 2টি ক্ষেত্রে: 1, জনগণের স্বার্থে, আর 2, নিজের দোষে। ঠিক আছে, জনগণের স্বার্থে ম্যাজিস্ট্রেট কারণ লিপি। তাহলে ধারা 17 পথে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নিষেধ, আর ধারা 18-তে অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যাবে। সেটা কোন কোন ক্ষেত্রে? ওই 17 পয়ে একে বলা হয়েছে জনগণের স্বার্থে সরকার গেজেট প্রকাশ করে অস্ত্র নিয়ে ঘোরাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন। আর ধারা 18 পথে ওই জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বা জনগণের জনস্বার্থে, ঠিক আছে, লাইসেন্স প্রদানকারী অফিসার, জনস্বার্থে লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 18 ক, ধারা 18 ক, জনসাধারণের বা জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে পারেন। ধারা 18 ক, ধারা 18 খ, ধারা 18 খ, 2টা বিষয়। অস্ত্র আইনে যদি কোনো ব্যক্তি অপরাধ করে দণ্ডিত হন বা দণ্ডপ্রাপ্ত হন, তাহলে দণ্ড প্রদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট সেই অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ঠিক আছে, তাহলে কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। একটা হলো জনগণের স্বার্থে বা জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স বাতিল বা স্থগিত করা যায়। আর একটা বিষয় হলো অস্ত্র আইনে কোনো ব্যক্তি যদি অপরাধ করে দণ্ডিত হন, অর্থাৎ 5 ধারা হতে 17 ধারা পর্যন্ত কোনো অপরাধে যদি অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হন, তাহলে দণ্ড প্রদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট তার লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারেন। কথা বোঝা গেল? ধারা 18। জি স্যার। ধারা 18 2টা বিষয়, একটা হলো জনগণের স্বার্থে আর একটা হলো নিজের দোষে। ঠিক আছে, একটা হলো জনগণের স্বার্থে বাতিল করতে পারেন, আর একটা হলো নিজের দোষে বাতিল হবে। অর্থাৎ অস্ত্র আইনে যদি কেউ অপরাধ করে দণ্ডিত হন বা দণ্ডপ্রাপ্ত হন, এটা তার নিজের দোষ। মনে করেন রহিমের অস্ত্রের লাইসেন্স আছে, সে 5 ধারা থেকে 17 ধারার কোনো বিধিনিষেধ লঙ্ঘন করার জন্য সে দণ্ডপ্রাপ্ত হয়েছে। কথা বোঝা গেল? দণ্ডপ্রাপ্ত যখন হবে, দণ্ডপ্রাপ্ত জজ বা ম্যাজিস্ট্রেট তার যে অস্ত্রের লাইসেন্স আছে সে লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারবেন। ধারা 18। ধারা 18 ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে ধারা 17-তে, ধারা 17 ক, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর সরকার বিধিনিষেধ আরোপ করতে পারেন, সেটা গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। যখন বিধিনিষেধ আরোপ করবেন, সেই ব্যক্তি যদি সেই ব্যক্তি লঙ্ঘন করে, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন। অর্থাৎ তার যে অস্ত্র থাকবে সেটা সরকারি হেফাজতে নিয়ে নিতে পারবেন এবং তার লাইসেন্স বাতিল করা যাবে। ধারা 17-2। আর ধারা 18-তে বলা আছে লাইসেন্স বাতিল বা লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যাবে 2টি ক্ষেত্রে। প্রথম ক্ষেত্র, জনগণের স্বার্থে কোনো ব্যক্তির লাইসেন্স বাতিল বা স্থগিত করা যায়। আর একটি বিষয়, সে নিজের দোষে যদি দোষী হয়ে দণ্ডপ্রাপ্ত হতে হবে অস্ত্র আইনে, অন্য কোনো আইন নয়। অস্ত্র আইনে
অপরাধ করে যদি দণ্ডিত হন তাহলে দণ্ড প্রদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট তার লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারেন। ধারা 17, ধারা 18 ক্লিয়ার না কোনো সমস্যা আছে বলেন? কোনো সমস্যা নাই স্যার। ধারা 19, 5 ধারা হতে 17 ধারা পর্যন্ত অপরাধের শাস্তি। আগেই বলছি ক থেকে চ পর্যন্ত, মাঝখানে শুধু খটা নাই, ঠিক আছে? ক হতে চ উপধারা পর্যন্ত, মাঝখানে খ নাই। তাহলে 5 ধারা, 5-এ ক, 19-এর ক ধারা, 19-এর ক ধারায় শাস্তি হবে 5 ধারার যদি কেউ বিধান লঙ্ঘন করে, তাহলে খ নাই, গ। 19-এর গতে হবে 6 ধারার বিধান লঙ্ঘন করে কোনো ব্যক্তি যদি অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জাম আমদানি রপ্তানি করেন। তারপরে ঘ, 19-এর ঘতে বলা আছে 10 ধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি পরিবহন করেন, তাহলে তার শাস্তি হবে 19-এর ঘ। 19-এর উমতে বলা আছে 13 ধারার বিধান যদি লঙ্ঘন করে কোনো ব্যক্তি অস্ত্র শস্ত্র বহন করেন, তাহলে তার শাস্তি হবে 19-এর উম। আর 19-এর চতে বলা আছে ধারা 14 এবং 15 ধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র দখলে রাখেন বা নিয়ন্ত্রণে রাখেন, তাহলে তার শাস্তি হবে 19-এর চ ধারায়। তাহলে 5 ধারা হতে 17 ধারা পর্যন্ত অপরাধের শাস্তি 19 ধারায়। এখানে 19 ধারার ভিতরে 19-এর ক হতে চ পর্যন্ত, মাঝখানে শুধু খ নাই। আর 5 ধারা হতে 15 ধারা পর্যন্ত, 5-এ 19-এর ক, 19-এর গতে বলা আছে 6 ধারা, 19-এর ঘ 10 ধারা, 19-এর উম 13 ধারা, 19-এর চ অত্র আইনের 14 ও 15 ধারার বিধান বা 15 ধারা লঙ্ঘনের শাস্তি বা দণ্ড। ধারা 20-এর ক, ধারা 20-এর ক বর্ধিত দণ্ড। যদি কোনো ব্যক্তি অত্র আইনের 13 ধারার বিধান লঙ্ঘন করে, যদি কোনো ব্যক্তি অত্র আইনের 13 ধারার বিধান লঙ্ঘন করে পিস্তল, রিভলভার, শটগান বা অন্য কোনো আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে থাকে বা বহন করে বা ঘোরাফেরা করে, এবং 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে কোনো অস্ত্রশস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখে, যা দেখে মনে হয় খুনের উদ্দেশ্যে দখল বা নিয়ন্ত্রণে রাখা হতে পারে, তাহলে তিনি বর্ধিত দণ্ডে দণ্ডিত হবেন। ধারা 20-এর ক, ধারা 20-এর ক এমনিতে যদি কোনো ব্যক্তি 13 এবং 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে, তাহলে তার শাস্তি হবে ধারা 19-এর উম এবং চতে, ঠিক আছে? আর যদি কোনো ব্যক্তি 13 ধারা, 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে অস্ত্রশস্ত্র, রিভলভার, শটগান, পিস্তল এরূপ জাতীয় বা আগ্নেয়াস্ত্র দখলে বা নিয়ন্ত্রণে রাখে বা বহন করে বা হেফাজতে রাখে, ঠিক আছে, বা নিয়ন্ত্রণে রাখে বা চলাফেরা করে, এবং সেই চলাফেরা যদি খুনের উদ্দেশ্য মনে হয়, যদি মনে হয় যে তিনি খুন করার উদ্দেশ্যে 13, 14 ও 15 ধারার বিধান লঙ্ঘন করে আগ্নেয়াস্ত্র দখলে রাখছে বা নিয়ন্ত্রণে রাখছে, তাহলে তিনি বর্ধিত দণ্ডে দণ্ডিত হবেন। ধারা 20-এর ক, ধারা 20-এর ক ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সবার জন্যই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ধারা 21, লাইসেন্সের স্যার। শর্ত ভঙ্গের শাস্তি। এটাই শেষ, এটা শর্ট জিনিস। লাইসেন্সের যে শর্ত দিচ্ছে সেই শর্ত যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি হবে ধারা 21, ঠিক আছে? ছোট জিনিস সেজন্য দিলাম। ধারা 21, লাইসেন্সের শর্ত ভঙ্গের শাস্তি। অর্থাৎ যে শর্তে লাইসেন্স প্রদান করা হয়েছে সেই শর্ত যদি লঙ্ঘন করে বা ভঙ্গ করে কোনো কাজ করে বা কাজ করা হতে বিরত থাকে, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 21, অর্থাৎ 21, ধারা যে 21। শর্তে কোনো লাইসেন্স দেওয়া হয়েছে সেই শর্ত যদি লঙ্ঘন করে বা সেই
সেই শর্ত যদি লঙ্ঘন করে তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 21, অস্ত্র আইনের যে লাইসেন্স দেওয়া হয় সেই লাইসেন্স যে শর্ত দেওয়া হয় বা বিধিনিষেধ দেওয়া হয় সেই শর্ত যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে তার শাস্তি হবে ধারা 21। তাহলে ধারা 17 হতে ধারা 21 পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার। নাই? টোটাল সমস্যা নাই ক্লিয়ার? স্যার। এখন জি স্যার, একটা প্রস্তাব ছিল, প্রস্তাব বা একটা পরামর্শ বলতে পারেন স্যার। বলেন। বল- তাহলে ধারা 17 ক, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। কোন কোন ক্ষেত্রে একজন মানুষের উপরে অস্ত্র নিয়ে চলাফেরা নিষেধ হতে পারে, সেটা কোন কোন ক্ষেত্রে কি মনে হয়? ধারা 17 ক-1, জনস্বার্থে যুক্তিসঙ্গত যদি মনে হয় সরকার গ্যাজেট প্রকাশ করে লাইসেন্স প্রাপ্ত বা লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। ধারা 17 ক-1। তাহলে ধারা 17 ক-1 বলছে, সরকার যদি যুক্তিসঙ্গত মনে করেন জনগণের স্বার্থে যে কোনো ব্যক্তির লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়ে ঘোরাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17 ক-1। ধারা 17 ক-2, যখন কোনো ব্যক্তিকে এরূপ বিধিনিষেধ করা হবে তিনি যদি সেই বিধিনিষেধ বা আদেশ যদি লঙ্ঘন করেন তাহলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার তার লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নিতে পারবেন এবং লাইসেন্স বাতিল করতে পারবেন। ধারা 17 ক-2। এখানে একটা বিষয় লক্ষণীয় নোট, নির্বাচনের যে সময়কালের কথা বলা হয়েছে, নির্বাচনের সময়কাল বলতে কি বোঝায়? নির্বাচনের সময়কাল বলতে বোঝায় মনোনয়নপত্র দাখিল করার তারিখ হতে, অর্থাৎ যেদিন মনোনয়নপত্র দাখিল করা হয় সেই দাখিল করার তারিখ হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে ঘোষিত হওয়ার তারিখ পর্যন্ত সময়কাল, এটাই হলো নির্বাচনের সময়কাল। ধারা 17 নিচের দিকে বলা আছে নির্বাচনের সময়কাল। তাহলে এখানে নির্বাচনের সময়কাল বলতে বোঝায় যে ব্যক্তি নির্বাচন করবেন তিনি যে মনোনয়ন পত্র দাখিল করেন সেই দাখিল করার তারিখ হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে ঘোষিত হওয়ার সময় পর্যন্ত সময়কালকে সময়কাল বলে। ঠিক আছে? ধারা 17 ক। তাহলে ধারা 17 ক-তে বলা আছে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ, সেটা কখন হবে? জনগণের স্বার্থে। ধারা 17 ক-1, জনগণের স্বার্থে সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নির্দিষ্ট সময়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারেন। ধারা 17 ক-1, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। ধারা 17 ক-2, যদি উক্ত বিধিনিষেধ বা আদেশ ওই ব্যক্তি লঙ্ঘন করেন তাহলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন, অর্থাৎ তার অস্ত্র কেড়ে নিতে পারবেন বা হেফাজতে নিয়ে নিতে পারবেন এবং সেই সাথে তার লাইসেন্স বাতিল করতে পারবেন। ধারা 17 ক-2। আর নির্বাচনের সময়কাল বলতে বোঝায় মনোনয়নপত্র দাখিল করার তারিখ হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে ঘোষিত হওয়ার তারিখ পর্যন্ত সময়কাল। ধারা 17 ক। ধারা 17 ক, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ, যদি সেই অস্ত্র লাইসেন্স প্রাপ্ত হয় তা সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দিষ্ট সময়ের জন্য চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন। আর দিয়ে বলা আছে উক্ত বিধিনিষেধ আরোপ করার পর যদি আদেশ লঙ্ঘন করেন তাহলে তাকে অস্ত্রমুক্ত করা যাবে এবং অস্ত্রমুক্ত করার সাথে সাথে তার
লাইসেন্স বাতিল করা যাবে। ধারা 17(2)। আর এখানে একটা বিষয় লক্ষণীয়, নির্বাচনের সময়কাল। এখানে নির্বাচনের সময়কাল বলতে বোঝায় মনোনয়ন পত্র দাখিল করার তারিখ হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে ঘোষিত হওয়ার তারিখ পর্যন্ত সময়কাল, নির্বাচনের সময়কাল। ধারা 17(ক). ধারা 18, লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। ধারা 17-তে বললাম, লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর নিষেধ করা যাবে। ঠিক আছে, নিষেধ করা যাবে। আর ধারা 18-তে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যাবে।